বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা গত কয়েকটা ক্লাসে অ্যাডস কিভাবে তৈরি করতে হয় এবং কখন কোন অ্যাডটা চালাবো এবং আমরা কনভার্সন লোকেশনটা কিভাবে সিলেক্ট করব এবং পারফরমেন্স গোল কিভাবে আমরা নেব, কিভাবে অডিয়েন্স সিলেক্ট করব এবং কিভাবে একটা অ্যাড তৈরি করব, এই সকল বিষয় নিয়ে আমরা গত কয়েকটা ক্লাস করেছি। তো আমরা অডিয়েন্স রিসার্চের ক্লাসে আমি বলেছিলাম যে অডিয়েন্স রিসার্চ তিন ধরনের হয়। একটা হলো ডিটেল টার্গেটিং, যেটার জন্য আমি আপনাদেরকে একটা গ্রামার শিখিয়েছি, যে এটা কমপ্লিট করলে আপনি ডিটেল টার্গেটিং করতে পারবেন। আর আপনার যে অ্যাডস ক্যাম্পেইনে কাজ করতে গিয়ে যে অ্যাডগুলো আপনি চালাবেন, তার 95% অ্যাড আপনাকে ডিটেল টার্গেটিংয়ে করতে হবে। আর দ্বিতীয় নিয়ম হলো কাস্টম অডিয়েন্স বা লুক আর লাইক অডিয়েন্স। এইটাকে বলা হয় রিটার্গেটিং মার্কেটিং। আপনি যখন ইউরোপ আমেরিকার কাজ করবেন, ইউরোপ আমেরিকার কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সে আপনাকে বলবে আমাকে টার্গেট মানে টার্গেটিং মার্কেটিং করে দাও, অর্থাৎ রিটার্গেটিং মার্কেটিং করার কথা বলবে। এখন রিটার্গেটিং মার্কেটিংটা কি? যেমন আমি ডিটেল টার্গেটিংয়ে যদি আমি অডিয়েন্স রিসার্চ করি, আমি অনুমানের উপর নির্ভর করে, আমি ধরেন আমার $10 প্রতিদিন $10 করে আমার একটা চলবে, সেই ক্ষেত্রে আমি 12 থেকে 15 লাখ অডিয়েন্স আমি সিলেক্ট করতে পারবো নির্দিষ্ট পরিমাণ মানুষের কাছে। এই যে অডিয়েন্সগুলো সিলেক্ট করলাম আমরা, বা আমরা কাকে অ্যাড দেখাবো, এই যে সিলেক্ট করলাম, এটা অনুমানের উপর নির্ভর করে। কিন্তু যখন আমরা ইয়ারটা তৈরি করব, অর্থাৎ রিটার্গেটিং মার্কেটিংটা তৈরি করব, তখন আমার অডিয়েন্সের পরিমাণটা কম হবে, কিন্তু যারা আপনার প্রোডাক্টের সাথে পরিচিত আছে, আপনার কোম্পানির সাথে পরিচিত আছে, তাদেরকে টার্গেট করার নামই হলো রিটার্গেটিং মার্কেটিং করা। আর রিটার্গেটিং মার্কেটিং করার জন্য আমাদের মূলত কাস্টম অডিয়েন্স বা লুক আর লাইক অডিয়েন্স আমাদের করতে হবে। আমি এই টার্গেটিং মার্কেটিং নিয়ে আরেকটু কথা বলবো, তার আগে তৃতীয় নাম্বার হলো সেফ অডিয়েন্স। আপনি সেফ অডিয়েন্সটা আহ, কখন চালাবেন? জাস্ট সেকেন্ড। তো সেফ অডিয়েন্সটা কি? অর্থাৎ আপনি যখন রিটার্গেটিং মার্কেটিং করছেন, ওই মার্কেটিং করে একটা ক্লায়েন্টকে আপনি ওইটা দিয়ে আপনি অ্যাডটা চালালেন, ওই অ্যাডটাকে সেভ করে রাখা, এটা হলো সেভ অডিয়েন্স। বা কাস্টম অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্স, মতান্তরে রিটার্গেটিং মার্কেটিং আপনি করেছেন, ওইটাকে সেভ করে রাখাই সেভ অডিয়েন্স। তাহলে সেভ অডিয়েন্স আপনাকে তৈরি করতে হয় না, কিন্তু রিটার্গেটিং মার্কেটিং অথবা ডিটেল টার্গেটিং মার্কেটিং করার জন্য আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হয়। এই অডিয়েন্স সিলেক্টের উপর আপনার টোটাল অ্যাডটা যদি 100% ধরি, তাহলে রিচ এই যে এতদিনের যে ক্লাসটা করেছেন, এর মধ্যে আপনি মাত্র 10% কমপ্লিট করেছেন। কারণ অ্যাড তো আপনি বাই সিস্টেমে করতেই পারবেন, কিন্তু 90% কাজ হলো অডিয়েন্স রিসার্চ। এই অডিয়েন্স রিসার্চের মাধ্যমেই আপনার সেলটা বাড়বে। আপনি যদি সেল বাড়াতে চান, আপনি যদি ক্লায়েন্টের জন্য মানে মানে করতে চান, মার্কেটিং করতে চান বা বেশি সেল করে দিতে চান, তাহলে আপনাকে ডিটেল টার্গেটিং
এবং কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, মতান্তরে রিটার্গেটিং মার্কেটিং। এই অর্থাৎ অডিয়েন্স রিসার্চটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনি অ্যাড খুব সুন্দর করে তৈরি করেছেন, বাট আপনি অডিয়েন্স রিসার্চটা, আপনি 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষকে সিলেক্ট করেছেন সারা বাংলাদেশ থেকে। এই 15 লাখ মানুষকে কিন্তু ফেসবুক দেখাবে না। ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী যাকে তাকে দেখিয়ে দেবে। কারণ আপনি খেয়াল করে দেখেন, সেলস বাদে বাকি 4টা অ্যাডে যে আমরা শিখেছি পারফরমেন্স গোল সিলেক্ট করা, এই জায়গায় কিন্তু ফেসবুক কখনোই বলেনি যে আমি তোমাকে সেল করে দিই। তাহলে আপনি অনুমানের উপর যে এই অ্যাডটা চালাচ্ছেন, দেখে কারোর পছন্দ হলে, প্রয়োজন নাই কিন্তু দেখে পছন্দ হয়েছে সে কিনতে পারে মেবি। কিন্তু আপনি যদি অডিয়েন্স রিসার্চটা ভালো করে জানেন, বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে করে আপনি যদি আহ, এই অডিয়েন্স রিসার্চটা করেন, হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা হলো ওই যে আপনাদেরকে যে গ্রামার শিখিয়েছি, ওই গ্রামার ধরে ধরে আপনি অডিয়েন্স রিসার্চ করলেন, কিন্তু তবুও কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স বা কাস্টমারের কাছে পৌঁছাতে পারছেন না। কারণ আপনি প্রোডাক্ট সেল করবেন সারা দেশে, ধরেন আপনার সেল হবে 2,000 বা 3,000 এক সপ্তাহের মধ্যে, কিন্তু আপনি অডিয়েন্স সিলেক্ট করেছেন তো 15 লাখ, 12 লাখ বা 8 লাখ, 10 লাখ। তাহলে 8-10 লাখ সিলেক্ট করে আপনি 2,000 সেল করছেন। বাট রিটার্গেটিং মার্কেটিংটা হলো আপনি 10,000 সিলেক্ট করেই আপনি 5,000 সেল করতে পারবেন। সেটা কিভাবে? এইটা আগে জানো। রিটার্গেটিং মার্কেটিং হয় মূলত একটা পেজ যখন সর্বোচ্চ গ্রো করেছে, সর্বোচ্চ মনে করেন যে কয়েক লাখ ফলোয়ার রয়েছে, অর্থাৎ অনেক ফলোয়ার রয়েছে, ওই ফলোয়ারদের মধ্যে যারা দেখেন আপনাকে চিনে, আপনার পেজকে যারা ফলো করেছে, তারা কিন্তু জেনে শুনে আপনাকে ফলো করেছে। তাইলে আমার ফ্রিল্যান্সিং হেল্প বিডি পেজকে যারা ফলো করেছে, তারা কিন্তু আমার এই অ্যাক্টিভিটিস পছন্দ করেই করেছে। ঠিক সেম ওয়ে আপনি যখন একটা বড় পেজ আপনার হয়ে যাবে বা আপনার ক্লায়েন্টের হয়ে যাবে, ওই পেজে, ওই পেজের লোকদেরকেই টার্গেট করার নামই হলো রিটার্গেটিং মার্কেটিং করা। এই ক্ষেত্রে আরেকটু বলা যায়, আপনার পেজের সাথে মিল আছে এমন সব পেজের, সারা বাংলাদেশ থেকে ওই সকল পেজের কাস্টমারও আপনার পেজে নিয়ে আসার নামই হলো রিটার্গেটিং মার্কেটিং, যেটাকে আমরা কাস্টম অডিয়েন্স অথবা লুকাল লাইক অডিয়েন্স বলে থাকি। এখানে মোট কথা হলো যে আপনার পেজের সাথে সম্পৃক্ত বা আপনি অন্য অন্য অ্যাড চালাতে গিয়ে যে সকল তথ্য আপনি কাস্টমারের সংগ্রহ করেছেন, তাদেরকে আপনি একটা দেখাবেন। যেমন আপনারা দেখেন, আমরা ওই 6টা অবজেক্টিভের মধ্যে একটা রয়েছে লিড জেনারেশন অ্যাড। ওই লিড জেনারেশনে আমরা কিন্তু লিড সংগ্রহ করতে পারি, অর্থাৎ মানুষের ইনফরমেশন, অডিয়েন্সের, যারা আমার প্রোডাক্টটা কিনেছে, যারা আমার প্রোডাক্টকে লাইক কমেন্ট করেছে, অর্থাৎ তাদেরকে, তাদের অ্যাড্রেস নেওয়া, নাম, ঠিকানা, মেইল নাম্বার নেওয়ার নামই হলো লিড সংগ্রহ করা বা সাইন আপ করা। এই যে আপনি ধরেন 2 বছর পর্যন্ত আপনি অ্যাড চালিয়েছেন আপনার ব্যবসার উপর, এই লিড জেনারেশনের অ্যাড, এতে করে আপনার 10,000 বা 20,000 বা 30,000 মানুষের আপনি লিড সংগ্রহ করেছেন, অর্থাৎ ঠিকানা সংগ্রহ করেছেন। এই 30,000 মানুষের মধ্যে যদি আপনি অ্যাড চালান, তাহলে আপনার ওই 10 লাখ মানুষকে দেখিয়ে যে সেলটা হবে, আপনার এই 30,000 মানুষকে এই অ্যাডটা দেখালে আপনার তার চেয়ে বেশি সেল হবে। তার কারণ হলো যে এই 30,000 মানুষ আপনাকে চেনে, এই 30,000 মানুষ আপনাকে ফলো করেছে। তাহলে আমরা কিভাবে এই রিটার্গেটিং মার্কেটিংটা করব? এই ক্ষেত্রে আপনার ওই যে অবজেক্টিভ সিলেকশনের ক্ষেত্রে যেমন বলেছিলাম, অ্যাওয়ারনেস হলো ক্লাস 6 আর সেলস হলো ক্লাস 10, ঠিক তেমনই এই ডিটেল টার্গেটিং হলো 6, 7, 8-এর জন্য একটা সিলেবাস,
আর রিটার্গেটিং মার্কেটিং হলো ইন্টারমিডিয়েটের জন্য একটা সিলেবাস, অর্থাৎ একটু ধাপ, এটাকে বলা হয় অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ। রিটার্গেটিং, ডিটেল টার্গেটিংটা হলো আপনার সচরাচর বাই রুল, আপনি নিয়ম অনুযায়ী আপনি ডাক্তারকে সিলেক্ট করলেন, আপনি টিচারকে সিলেক্ট করলেন, আপনি কৃষককে সিলেক্ট করলেন, আপনি গৃহিণীকে সিলেক্ট করলেন, কিন্তু কোন গৃহিণী, কোন শিক্ষক, কোন ইঞ্জিনিয়ারকে আপনি সিলেক্ট করেছেন তা কিন্তু না। সারা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার আছে তারা আমার একটা দেখবে। কিন্তু যখন আমি ডিটেল টার্গেটিং বাদ দিয়ে, ডিটেল টার্গেটিং এর পরিবর্তে আমি যখন রিটার্গেটিং মার্কেটিং করব, আমি কিন্তু প্যাসিফিক ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারটা আমাকে ফলো করেছে, আমার পেজটাকে ফলো করেছে, যে লোকটা আমার পেজটাকে, সে যে কোনো পেশার হতে পারে, যখন আমাকে যেহেতু ফলো করেছে, তাহলে আমার পেজটাকে কিন্তু বা আমার বিজনেসটাকে কিন্তু সে লাইক করেই ফলো করেছে, সে পছন্দ করে বলেই ফলো করেছে। সেই ক্ষেত্রে যখন ধরুন সে একটা দেখলো, আমাকে আমার পেজটা বা আমার ক্লায়েন্টের পেজটা সে ফলো করেছে, তখন কিন্তু এই প্রোডাক্টটা তার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর এছাড়াও আমরা লিডের মাধ্যমে যে রিটার্গেটিং মার্কেটিং করব, অর্থাৎ ওই যে মানুষের লিড জেনারেশনের অ্যাড চালিয়ে যে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি, সে কিন্তু আমার কাছে প্রোডাক্ট কেনার তার অভ্যাসই রয়েছে। যদি তার প্রয়োজন হয় তাহলে কিন্তু সে আমার প্রোডাক্টটা সে অর্ডার করবে। তাহলে হয় উই সিলেক্ট রিটার্গেটিং মার্কেটিং। রিটার্গেটিং মার্কেটিং আমরা তখনই করব যখন আমার পেজে কয়েক লাখ বা কমপক্ষে 50,000 ফলোয়ার রয়েছে, কমপক্ষে 50,000 ফলোয়ার রয়েছে বা আরো বেশি রয়েছে, অথবা আমার কাছে বিভিন্ন লিড রয়েছে, অথবা ফেসবুকের তথ্য রয়েছে, অথবা আরো কিছু তথ্য রয়েছে। সেই তথ্যগুলোকে সমন্বিত করে আমি রিটার্গেটিং মার্কেটিং করব, যারা আমাকে সবাই চিনে, মানে আমার বিজনেসটাকে সবাই চিনে। তাহলে আমাদের আজকের এই রিটার্গেটিং মার্কেটিং করার আগে এটাকে আমরা বলবো অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ। এই অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ করার জন্য কেন আমরা করব? দেখেন, গতানুগতিক বিজনেসে যখন একটা অ্যাড তৈরি করা হয়, শিশু শিশু বৃদ্ধা সহ যারা আমার অডিয়েন্স নয়, এরাও কিন্তু আমার অ্যাডটা দেখতে পাচ্ছে। এই জন্য একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালাইজড জন অনা মেকার, তিনি এই ডিজিটাল মার্কেটিং এর অনেক আগে বলেছিলেন, আমি আমার ব্যবসা সম্প্রসারিত করার জন্য যে সকল অ্যাডগুলো আমি তৈরি করি তার অধিকাংশই হয় হলো অপচয়। এটা হলো ডিজিটাল মার্কেটিং এর অনেক আগের যুগে। কিন্তু যখন ডিজিটাল মার্কেটিং শুরু হলো, অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ শুরু হলো, তখন কিন্তু আমরা বলতে পারি যে এই টাকার অপচয় রোধ আমরা করতে পারি। কেননা আমরা যেহেতু ফেসবুকের মাধ্যমে বিজনেস করব, বাংলাদেশে 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, তথা সারা বিশ্বে 2 বিলিয়ন মানুষ এই ফেসবুক ব্যবহার করে থাকে। তাহলে আমি আমার এই সকল মানুষের মধ্যে থেকেই কিন্তু আমার পেজটাকে তারা লাইক বা ফলো করেছে, সুতরাং তারা আমাকে চেনে জানে। এই জন্য আমরা তার কাছে কি করতে পারবো, আমরা আহ, আমার প্রোডাক্টটাকে গ্রহণযোগ্যতা হিসেবে গড়ে তুলতে পারবো। এছাড়া আমরা অ্যাডভান্স অডিয়েন্স সিলেক্ট করে আমরা আমাদের সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এই জন্য আমরা ফেসবুকের অ্যাডভান্স ফিচারগুলো জানবো। আমি যদি ফেসবুকের অ্যাডভান্স ফিচারগুলো না জানি, তাহলে আমি একজন দক্ষ অ্যাড মেকার হিসাবে কাজ করতে পারবো না। অর্থাৎ আমার বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেইগুলো অনুযায়ী আমি কাজ করতে পারবো না। যদি আমি বায়ারের রিকোয়ারমেন্ট না বলি, সে যদি বলে যে আমাকে অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ করে দাও, আমি তো এটা বুঝলামই না। যদি বলে আমাকে রিটার্গেটিং মার্কেটিং করে দাও, এটাও আমি বুঝলাম না। তাহলে আমি তাকে কোনো উত্তর করতে পারবো না, সুতরাং সে আমাকে কাজ দেবে না। অনেকেই বলে এই সেক্টরে কাজ পাওয়া যায় না। আমি বলবো, যারা সঠিকভাবে কাজটা করতে পারে তাদের কাজের অভাব হয় না। এখানে শুধু দক্ষতার অভাবে আমরা এখান থেকে কিক আউট হয়ে যাচ্ছি। তাই আমরা অ্যাডভান্স
অডিয়েন্স রিসার্চ করতে গিয়ে আমাদের যে ফিচারগুলো আমরা এখন জানবো, সেগুলো আমি একটু আমার শেয়ার করছি। এবং আমি অ্যাড ম্যানেজারে যাব। আপনারা নিশ্চয়ই আমার দেখছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে এসে আমরা কি করব? অডিয়েন্স রিসার্চ। আমরা অডিয়েন্স রিসার্চ কিন্তু একবার করে এসেছি। ওই অডিয়েন্স রিসার্চটাকে আমরা একটা অংশ বাদ রেখেছিলাম, যেটা রিটার্গেটিং মার্কেটিং, যা এতক্ষণ আমি আলোচনা করলাম। এই ক্ষেত্রে করার জন্য আপনি কোথায় যাবেন, কিভাবে আপনি অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ বা রিটার্গেটিং মার্কেটিং বা কাস্টম অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্স তৈরি করবেন? তাহলে প্রথম আপনি ভাবে যাবেন, যে এই যে এখানে অল টুলসে যাবেন। আবার অ্যাড ম্যানেজারে গিয়েও আমরা যে করতে পারবো, আমি দুটেই দেখাবো। যখন আমি দেখেন আমি অল টুলসে যাচ্ছি, তখন আমাকে এই যে এইখানে আপনারা একটু খেয়াল করেন, অডিয়েন্স নামক এক অপশন রয়েছে। এই যে অডিয়েন্স, এইটাতে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে সেই অ্যাডভান্স ফিচারটা দেখাবে। একটু সময় নিচ্ছে। দেখেন এই যে অ্যাডভান্স ফিচার চলে আসছে। আমি আবার একটু ব্যাক করব। সেটা কিভাবে? কারণ আপনাকে সব পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে হবে। আপনি এই জায়গাটাতে, এই জায়গা যখন আপনি নেবেন, কার্সরটা নেবেন, দেখেন এই যে অডিয়েন্স, অর্থাৎ এটা হলো এই যে অ্যাড ম্যানেজারের বিভিন্ন ফিচার। এর মধ্যে যে অডিয়েন্স অপশনটা রয়েছে, এখানেও আপনি ক্লিক করে অ্যাডভান্স ফিচারে আপনি যেতে পারবেন। দেখেন এই যে আসলো। এবার বলতেছে ক্রিয়েট অডিয়েন্স। এবার আপনি একটু চিন্তা করে দেখুন তো, আমরা যখন তিনটা লেয়ারে কাজ করি, অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই অডিয়েন্স অপশনটা চলে আসে। অর্থাৎ আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে আমরা অডিয়েন্স রিসার্চটা করি। কিন্তু যখন আমরা রিটার্গেটিং মার্কেটিং করব বা কাস্টম বা লুকা লাইক অডিয়েন্স তৈরি করব, তখন ওই জায়গায় ওই অপশানে, অর্থাৎ সেকেন্ড লেয়ারে গিয়ে কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন না। আপনাকে আমি যেভাবে আসতেছি এইভাবেই আসতে হবে। এবার দেখেন, আমি যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে বলতেছে যে এটা হলো অ্যাডভান্স ফিচার। এখানে বলতেছে কাস্টম অডিয়েন্স, লুক আর লাইক অডিয়েন্স, আর সেভ অডিয়েন্স। তো আমরা এই অডিয়েন্স রিসার্চের আধুনিক ফিচার বা অ্যাডভান্স ফিচার কাস্টম অডিয়েন্স, দেখেন ফেসবুক আপনাকে কি পরিমাণ ডেটা দিয়ে রেখেছে। আপনি যখন যে অপশনে কাজ করবেন, সাথে সাথে আপনাকে কিছু ইনফরমেশন দিচ্ছে। যেমন দেখেন, আমি যখন কাস্টম অডিয়েন্সের উপর আমি কার্সরটা রেখেছি, তখন এখানে ডান পাশে একটা ইন্টারফেস ওপেন করে দিয়েছে। কানেক্ট পিপল, কানেক্ট উইথ দ্য পিপল হু হ্যাভ অলরেডি শোন অ্যান ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর প্রোডাক্ট উইথ কাস্টম অডিয়েন্স। বলতেছে কাস্টম অডিয়েন্স হলো তারা যারা ইতিমধ্যে আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ দেখিয়েছে। তাহলে আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট সম্পর্কে সে কিভাবে আগ্রহ দেখিয়েছে? এই কথাটার অর্থ হলো যে সে আপনার পেজে লাইক দিয়ে রেখেছে, সে আপনার পেজে ফলো করে রেখেছে। এর মানে আপনার বিজনেসটা তাকে আহ, তার কাছে পছন্দ হয়েছে। অর্থাৎ সে আপনার লাইক মানে পেজটাকে সে ফলো করে রেখেছে, মানে সে আপনার বিজনেসের সাথে আগেই সে কানেক্ট হয়ে আছে। তাহলে কাস্টম অডিয়েন্স মানেই হলো, যে কথাটা আমি পূর্বে বলেছি, যে কাস্টম অডিয়েন্স মানেই হলো যে আপনার করা, অর্থাৎ আহ, আপনার পেজে যারা ফলো করেছে, আপনার পেজে যারা ফলো করেছে তাদেরকে আপনি কাস্টমার হিসাবে, অডিয়েন্স হিসাবে সিলেক্ট করা। এরপরে যদি আমি লুক আর লাইক অডিয়েন্সে যাই, আচ্ছা আগে কাস্টম অডিয়েন্সটা আমরা তৈরি করব।
এবার আমরা কিন্তু রিটার্গেটিং মার্কেটিং শুরু করছি, অর্থাৎ কাস্টম অডিয়েন্স তৈরি করছি। এই ক্ষেত্রে আমি যদি কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, তাহলে আপনাকে দেখাবে এরকম একটা ইন্টারফেস। এই ইন্টারফেসের মাধ্যমে আপনাকে ইয়া করতে হবে। এখানে দেখেন, এখানে বলতেছে ইওর সোর্সেস, আর একটা হলো মেটা সোর্সেস। ইওর সোর্সেস মানে কি? ওয়েবসাইট। ওয়েবসাইট কিন্তু ইয়ার না, ফেসবুকের না। আপনি একটা ওয়েবসাইটের ডোমেইন নিলে আপনার বিজনেসের জন্য, তাহলে সেটা আপনার। অ্যাপ অ্যাক্টিভিটিও আপনার, ক্যাটালগও আপনার, কাস্টমার লিস্ট এটাও আপনার। আবার অফলাইন অ্যাক্টিভিটি, অর্থাৎ কাস্টমার লিস্ট কি? আপনি অন্য অন্য অ্যাড চালাইছেন, যেমন মনে করেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিডস, এঙ্গেজমেন্ট, এই অ্যাডগুলো চালিয়ে আপনার কিন্তু যেহেতু প্রোডাক্ট সেল করেছেন, ওই প্রোডাক্ট সেলের অনুযায়ী আপনি কিন্তু এটার একটা লিস্ট আপনার কাছে আছে যে আমার প্রোডাক্টটা কে কে কিনেছে। এবং ফেসবুকের কাছেও একটা এই লিস্ট আছে। এই লিস্টের মানুষদেরকে যখন আপনি সিলেক্ট করবেন, তখন কিন্তু এরা আপনার পরিচিত লোক হবে। আর পরিচিত লোকের কাছে আপনি কি পাবেন? গ্রহণযোগ্যতা পাবেন। আপনি যখন গ্রহণযোগ্যতা পাবেন, তখন কিন্তু আপনার সেল হবে। তাহলে এইগুলো হলো আপনার, এখান থেকে কোনো একটা সিলেক্ট করেও আপনি কি করতে পারবেন? রিটার্গেটিং মার্কেটিং করতে পারবেন। এটা আপনি কখন কোনটা সিলেক্ট করবেন, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। আমার ওয়েবসাইট আছে, অথবা আমার কাস্টমার লিস্ট আছে, অথবা আহ, আমার এই অফলাইন অ্যাক্টিভিটি আছে, বা ক্যাটালগ আছে। এবার দেখেন মেটা সোর্স। মেটা সোর্সটা কি? ভিডিও। এই ভিডিও যখন আপনি চালাচ্ছেন, এটা কিন্তু ফেসবুকের আন্ডারে চালাচ্ছেন। ঠিক আছে, লিড ফ্রম, ইউ অলসো নো বিফোর। আর যেদিন আমরা লিড জেনারেশনের ইয়ারটা করেছিলাম, দেখেন, আপনি যদি লিড অ্যাডটা চালান, তাহলে যে আপনি ওই যে অ্যাড্রেসগুলো যাদের নিয়েছেন, এই অ্যাড্রেসগুলো আপনার লিড ফর্মের মাধ্যমে নিতে পারছেন। তাহলে এটাও আপনি সিলেক্ট করতে পারবেন, যেটা আপনার 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 বায়ারের সাথে কথা বলবেন যে আমি যে রিটার্গেটিং মার্কেটিং করব, আমার সোর্সটা কি? তোমার কি কোনো কাস্টমার লিস্ট আছে, অথবা তোমার কি ক্যাটালগ আছে বা ওয়েবসাইট আছে, নাকি মেটা সোর্স থেকে করব? মেটা সোর্স থেকে করলে তাহলে এইগুলো সব, এই যে শপিং, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অনেক আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি 10-12 হাজার ক্লায়েন্ট থাকে, ফলোয়ার থাকে, তাহলে আপনি তাদেরকে সিলেক্ট করতে পারবেন, ইভেন্টস তৈরি করতে পারবেন, ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। এবং ওয়ান ফেসবুক লিস্টিং, ফেসবুকেরও একটা লিস্টিং থাকে। এইগুলো যে কোনো একটা সিলেক্ট করে আমরা অ্যাডভান্স অডিয়েন্স বা রিটার্গেটিং মার্কেটিং করতে পারি। এবার আপনাদেরকে আমি একটু ওপেন করে দিচ্ছি, আমি যে আলোচনাটা করেছি আপনারা বুঝতে পেরেছেন কিনা, তারপরে আমি একটু আবার সামনে আগাবো। আপনারা কি বুঝতে জি আলহামদুলিল্লাহ। পারছেন? জি জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি, যাক, বুঝতে আল্লাহ পারছি। শুক্রিয়া জ্ঞাপন করছি। তাহলে আমি আবার আপনাদেরকে মিউট করে দিলাম। এবার আমি আবার চলে যাচ্ছি যে আমরা এবার একটা রিটার্গেটিং মার্কেটিং করব। তাহলে এবার দেখেন, এখানে আমাদের যে ইয়াগুলো সোর্সগুলো আছে, এর যে কোনো একটা সোর্স যেটা আমি ক্লায়েন্টের সাথে কথা বলে দিই। এখন দেখেন, আমরা যদি এখানে আমরা এই যে পেজ, মানে ফেসবুক পেজ, এটা মনে করেন আমাদের হলো আহ, সাধারণত যত মানুষ বিজনেস করছে অনলাইনে, বাংলাদেশে প্রায় 4 লক্ষ অ্যাক্টিভ ই কমার্স বিজনেসম্যান রয়েছে, এবং প্রফেশনাল ছাড়াও আরো রয়েছে প্রায় 7-8 লাখ। এই সকল মানুষ কিন্তু সবাই বিজনেস করছে। বেশিরভাগ মানুষ বিজনেস করছে ফেসবুক পেজকে ব্যবহার করে। তাহলে আমরা ধরেন আমাদের আজকের সোর্সটা নিলাম ফেসবুক পেজ, এটা আমরা উদাহরণস্বরূপ ধরে নিলাম। এটা সিলেক্ট করে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমাকে বলতেছে যে খেয়াল করুন, ক্রিয়েট আ ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। আমি যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করছি, সেটা মূলত আমার ফেসবুক পেজ থেকে। আবার যদি আমি ধরেন কাস্টমার লিস্ট তৈরি করতাম, তখন থাকতো কি, ক্রিয়েট কাস্টমার লিস্ট
কাস্টম অডিয়েন্স। অর্থাৎ আপনি যে সোর্সটাকে সিলেক্ট করবেন সেই সোর্সের উপর আপনি মূলত কাস্টম অডিয়েন্স সিলেক্ট করছেন। এই ক্ষেত্রে দেখেন আপনার পেজের নামটা আমরা সিলেক্ট করব না। কেন? মানে এটা আপনি ক্লায়েন্টের যে পেজে কাজ করতে বলবে আপনি মূলত সেই পেজে কাজ করবেন। তো আমার এখানে শিহাব সৈকত নামক এই পেজেই আমি কাজ করছি। এরপরে আসেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইভেন্টসটা কি। এবার দেখেন, আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে আমাকে কয়েকটা অপশন দেখাচ্ছে। তার এক নাম্বার হলো যে আপনি কোনটা সিলেক্ট করবেন। আগে অপশনগুলো বুঝে নিন। যে অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, এখানে একটু খেয়াল করুন। আমি তাদেরকেই আমার অ্যাডটা দেখাতে পারবো যারা আমার পেজকে ফলো করেছে বা লাইক করেছে বা কোনো না কোনো ভাবে আমার পেজের সাথে যুক্ত রয়েছে। ঠিক, এবার বলতেছে এইটাকে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে যে যারা সম্প্রতিতে তোমার পেজটাকে লাইক করেছে বা ফলো করেছে, তুমি কি শুধু তাদেরকে একটা দেখাতে চাও? যদি তাদেরকে দেখাও তাহলে তুমি এইটাকে সিলেক্ট করো। এরপরে বলতেছে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইওর পেজ, প্রত্যেকে যারা শুরু থেকে টিল নাও আপনার পেজের সাথে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে বা ফলো দিয়ে কোনো না কোনো ভাবে যুক্ত হয়েছে, আপনি কি তাদের সবাইকে সিলেক্ট দেখাতে চান? তাহলে আপনি এটা সিলেক্ট করুন। এরপরে হলো এনিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, যে কোনো ব্যক্তি আপনার পেজটাকে লাইক করেনি, ফলো করেনি, কিন্তু আপনার পেজটাকে ভিজিট করেছে। এই তথ্যটা আপনার কাছে নাই কিন্তু ফেসবুকের কাছে আছে। আপনি যখন এটাকে সিলেক্ট করবেন তখন ফেসবুক তার অ্যালগোরিদমের সাহায্যে যে সকল ব্যক্তি আজ থেকে 10 বছর আগেও আপনার পেজটাকে সে ভিজিট করেছিল তার কাছে আপনার অ্যাডটা দেখিয়ে দেবে। তাহলে কি আপনি এটা দেখাবেন? অথবা হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, অথবা আপনার পেজের কোনো পোস্টে সে যুক্ত হয়েছে, লাইক করেছে, কমেন্ট করেছে কোনো একটা পোস্টে, আপনার পেজে না কিন্তু, অথবা আপনি অ্যাড চালিয়েছেন সেই অ্যাডে লাইক কমেন্ট করেছে, তাদেরকে দেখাতে চান। অথবা হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, অথবা যারা আপনার যে এর আগে অ্যাডগুলো চালাইছেন, তাহলে দেখেন অ্যাডের নিচে আমাদের একটা কল টু অ্যাকশন বাটন থাকে, মেসেজ নাও, সাইন আপ, বুক নাও, এইগুলোতে যারা ক্লিক করেছে তাদেরকে আপনি একটা দেখাতে চাচ্ছেন। তাহলে এখানে আপনি কোনটা, আপনি আপনার ক্লায়েন্ট বলুক আর না বলুক, আপনি বুঝেন আর না বুঝেন, আমি বুঝি আর না বুঝি, এই যে এইটা এভরিওয়ান হু এঙ্গেজড অন সরি উইথ ইওর পেজ, অর্থাৎ যে সকল ব্যক্তিরা সবাই আমার পেজকে, মানে আমার পেজ ক্রিয়েট থেকে শুরু করে টিল টুডে আমার পেজের সাথে যুক্ত আছে, ফলো করে, লাইক করে, কমেন্ট করে বা আমার কোনো পোস্টের সাথে যুক্ত হয়ে কোনো না কোনো ভাবে যুক্ত আছে, তাদের সবাইকে আমার একটা দেখাবে। তাহলে আমার পেজে যদি 50,000 ফলোয়ার থাকে, মিনিমাম 40,000 আছে লাইকার, আবার কিছু আছে আহ, মনে করেন আমার কোনো পোস্ট পছন্দ হয়েছে বা আমার কোনো অ্যাড পছন্দ হয়েছে, এরকম করে। যেমন উদাহরণস্বরূপ আমার অ্যাডটা চলতেছে, প্রায় 1,000-এর কাছাকাছি মানুষ শেয়ার করেছে। এই শেয়ার যারা করেছে তারাও আমার অ্যাডটা দেখতে পারবে যদি আমি রিটার্গেটিং মার্কেটিং করি, কিন্তু তারা কিন্তু আমাকে লাইক কমেন্ট ফলো করেনি। অর্থাৎ কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কার্যক্রমে আমার সাথে বা আমার পেজের সাথে যুক্ত আছে, তারা সবাই এই অ্যাডটা দেখতে পাবে। এইটা আপনি সবসময় সিলেক্ট করবেন। তাহলে এইটা সিলেক্ট করে আপনি দিবেন। এরপরে আসেন অডিয়েন্স রিটেনশন। হোয়াট ইজ অডিয়েন্স রিটেনশন? এই যে আপনি এই অডিয়েন্স রিটেনশনটা আপনি সিলেক্ট করবেন না, করে দিতে পারেন। এখানে বলছে 365 দিন, 365 দিন। আপনার যারা 365 দিনের মধ্যে যারা আপনার সাথে যুক্ত হয়েছে, আপনার পেজের সাথে যুক্ত হয়েছে, তারাই আপনার একটা দেখতে পাবে। আপনার যদি অডিয়েন্স বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি 10 দিন, 20 দিন, 100 দিন, 150 দিন, 200 দিন, 300 দিন এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। তবে এটা আপনি এইভাবেই রেখে দেবেন। দিয়ে এবার বলতেছে যে ইনক্লুড মোর পিপল। আপনার যদি কোনো কারণে আপনার যে পেজটা আছে এই পেজে যদি আপনার অডিয়েন্স কম হয়ে যায়, তাহলে আপনি আরো পিপল আপনি এখান থেকে এর মাধ্যমে যুক্ত করতে পারবেন। তবে আপনার দরকার হবে না। কেন হবে না একটু পরে এটা আমি ব্যাখ্যা করছি। অথবা কোনো কারণে যদি আপনার অডিয়েন্স বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটা এক্সক্লুড করে দিতে পারবেন, কমাতে পারবেন। এবার এইটার আমরা একটা নাম দিব। আমি যে অ্যাডটা তৈরি করছি
আমি যে অ্যাডটা তৈরি করছি এটার একটা নাম দিব। কি নাম দিব? যে কোনো নাম। ওই যে যেমন আমরা এর আগে অ্যাড তৈরি করার সময় আমরা যে কোনো সাধারণত বায়ারের নামে আমরা অ্যাডটা তৈরি করেছি। তো আমরা বায়ারের নাম দিতে পারি, আমি আমার নিজের নাম দিতে পারি, অথবা যে কোনো নাম দিতে পারি, অথবা নাম না দিলেও পারি। কিন্তু আমরা একজন সুন্দর এবং সাবলীলভাবে যেহেতু অ্যাডটা তৈরি করব, আমাদের যেন একটা গোছালো থাকে। কারণ এই এই অডিয়েন্সটা তো আবার আপনার ফেসবুকে যা ব্যবহার করতে হবে, তাহলে আপনার তো রিটার্গেটিং মার্কেটিং আরো অনেক করা থাকতে পারে। তাই একটা নাম দেওয়া গুরুত্বপূর্ণ। তো আমি আপাতত দিচ্ছি যে ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। ফেসবুক পেজ যেহেতু আমি, আমার সোর্সটা কি ফেসবুক পেজ, আমি এই এই অনুযায়ী নাম দিলাম যে ফেসবুক পেজ, পেজ কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এটা আমি দিলাম। এরপরে বলতেছে ডেসক্রিপশন অপশনাল, এটা দরকার নেই। আপনি এখানে বলতেছে যে কিসের ডেসক্রিপশন দিবেন, আপনি অডিয়েন্সের বিষয়ে একটা ডেসক্রিপশন দিতে পারেন। এটা যেহেতু অপশনাল, এটা আমাদের দরকার নাই। এবার ক্রিয়েট অডিয়েন্স দেখেন, নাও ইউ ক্যান মেক আ কাস্টম অডিয়েন্স, মিনস রিটার্গেটিং মার্কেটিং। অর্থাৎ আপনার পেজে যদি 1 লাখ ফলোয়ার থাকে, 1 লাখ ফলোয়ার থাকে, অর্থাৎ 100 কে ফলোয়ার থাকে, তাহলে ওই 100 কে প্লাস, 100 কে প্লাস আরো ধরেন আছে লাইকার আছে, আপনার পেজের সাথে কোনো না কোনো ভাবে এঙ্গেজ আছে, এরা সবাই আপনার একটা দেখতে পাবে। তাহলে আপনার 8-10 লাখ অডিয়েন্স কিন্তু সিলেক্ট করে যে রেজাল্টটা আপনি পেতে যাচ্ছেন, এই আপনার 1 লাখ মানুষকে সিলেক্ট করে তার যে আপনি বেশি কাস্টমার পাবেন। এখানে আরেকটা ব্যাপার হলো, আপনি যখন 10 লাখ মানুষকে অ্যাড দেখাবেন, ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ইউজ মোর ডলার্স। আপনি 10 লাখ মানুষকে দেখাতে যে টাকাটা লাগবে, আপনার 1 লাখ মানুষকে দেখাতে তো ওই টাকাটা লাগবে না। তাহলে এখানেও কিন্তু আপনার অর্থগত দিক থেকেও আপনার ক্লায়েন্টের আপনি লাভ করে দিচ্ছেন। আপনি এই যখন আপনি কাজ করবেন, নাও ইউ আর এ মার্কেটার, so that you can make a ad. Now you within a short time you will go to marketplace, and I will show you uh, how to find buyer. আপনি কিন্তু এখন মাঠে ঘাটে একেবারে প্রস্তুত, আপনি কাজ করতে নামছেন। সুতরাং ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি, আপনাকে সিরিয়াসলি এই বিষয়টা নিতে হবে। তাহলে দেখেন, আমার এই যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল, আমি এখানে ক্লিক করলেই আমার কাস্টম অডিয়েন্স হয়ে গেছে। দেখেন এখানে বলতেছে ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ আপনার কাস্টম অডিয়েন্স হয়ে গেছে। এবার লুকা লাইক অডিয়েন্স। লুকা লাইক অডিয়েন্সটা কি, এটা আগে একটু ব্যাখ্যা করি যে লুকা লাইক অডিয়েন্সটা কি। অর্থাৎ লুকা লাইক অডিয়েন্স মানে হচ্ছে যারা আমার কাস্টম অডিয়েন্সের মতো যাদের ব্যবহার। আমি দেখেন তো কাস্টম অডিয়েন্স তৈরি করেছি। কাস্টম অডিয়েন্স মানেটা কি? আমার পেজের সাথে যারা যুক্ত, তাহলে এরা হলো আমার কাস্টম অডিয়েন্স। এই কাস্টম অডিয়েন্সের মতোই ব্যবহার, কাস্টম অডিয়েন্সের মতোই তাদের ব্যবহার, এমন লোকদেরকে আপনার অডিয়েন্স হিসেবে সিলেক্ট করা। তাহলে এমন লোক আপনি কোথায় পাবেন? অর্থাৎ আপনার, ধরেন উদাহরণ দিচ্ছি, যে আপনার পেজটা হলো যে ধরেন পাঞ্জাবি হাউস, তাহলে পাঞ্জাবি হাউস পাঞ্জাবির বিজনেস করে, শুধু কি আপনি একাই করছেন, নাকি বাংলাদেশে তথা বিশ্বে বিশ্বে আরো শত শত হাজার হাজার মানুষ পাঞ্জাবির ব্যবসা করছে? যেহেতু আরো মানুষ করছে, তাদের পেজ থেকে 1%, 2% বা 3% মানুষ আপনি নিয়ে আসতে পারবেন। নিয়ে আসার পদ্ধতিটা হলো লুক আর লাইক অডিয়েন্স। লুক আর লাইক মানেটা কি? মতো। কার মতো? আপনার যে অডিয়েন্স আছে তার মতো। ধরুন, আপনি আরো ক্লিয়ার হওয়ার জন্য বলছি যে আমারটা কি ফ্রিল্যান্সিং, আমার পেজের নাম কি ফ্রিল্যান্সিং হেল্প। এই ফ্রিল্যান্সিং সংক্রান্ত এই বাংলাদেশে কমপক্ষে আপনার 10,000 পেজ রয়েছে।
আমি মনে করেন আমার পেজে আমার আমার পেজ অনুযায়ী আমি কাস্টম অডিয়েন্স তৈরি করলাম। এবার আমি আমার পেজের সাথে মিল আছে সারা বাংলাদেশে তথা সারা পৃথিবীতে এমন মানুষের একটা নিয়ে আসা, এমন পেজ থেকে অডিয়েন্স আমার পেজে নিয়ে আসার নামই হলো লুক লাইক অডিয়েন্স। এবার দেখেন, এবার বলতেছে কি, এখন প্রশ্ন হলো যে আপনি কি শুধু কাস্টম অডিয়েন্সই তৈরি করবেন নাকি লুক লাইক অডিয়েন্সও তৈরি করবেন? আপনার দুইটা একসাথেই তৈরি করতে হবে, তবে দুইটা মিলে একসাথে হবে আপনার রিটার্গেটিং মার্কেটিং। আপনি শুধু কাস্টম অডিয়েন্স তৈরি করেও আপনি একটা চালাতে পারবেন, কিন্তু কিন্তু লুকা লাইক অডিয়েন্স তৈরি করতে হলে আপনার কাস্টম অডিয়েন্স লাগবে। এই লুকা লাইক অডিয়েন্সটা হলো ওই আমাদের বাংলা বর্ণ চন্দ্রবিন্দের মতো। চন্দ্রবিন্দু ছাড়া চাঁদ যেমন বানান আপনি লিখতে পারেন না, এটা হবে না। কিন্তু চন্দ্রবিন্দু কিন্তু একসাথে এর কোনো অর্থ দিতে পারে না। শুধু চন্দ্রবিন্দু আপনি ব্যবহার করে এটার কোনো আপনি কিছু তৈরি করতে পারবেন না। তাহলে চাঁদ বানানে যখন আপনি চন্দ্রবিন্দু দিচ্ছেন, যদি না দেন তাহলে আপনার বানানটা ভুল, তাহলে ওটা চাঁদ হলো না। ঠিক তেমনি লুকা লাইক অডিয়েন্সটা হলো এই কাস্টম অডিয়েন্সের উপর ভর করে তৈরি করা। অটোমেটিক্যালি আপনি লুকা লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন না। এইটা আমি যদি ব্যাখ্যা করি, এইটার উপর নির্ভর করেই আমি বলছি যে কাস্টম অডিয়েন্স যখন আপনি রিটার্গেটিং মার্কেটিং করবেন, তখন কাস্টম অডিয়েন্স এবং লুকা লাইক অডিয়েন্স দুইটা একসাথেই আপনাকে তৈরি করতে হবে। কারণ দেখেন, আমি যখন কাস্টম অডিয়েন্স আমার ক্রিয়েটেড, আবার আমাকে অপশন দিয়েছে রিচ পিপুল সিমিলার টু অডিয়েন্স ইউ জাস্ট ক্রিয়েটিং এ লুক আর লাইক অডিয়েন্স। আমি এতক্ষণ যে ব্যাখ্যাটা করলাম লুক আর লাইক অডিয়েন্স, এইটার সংক্ষেপে দিয়েছে যে রিচ পিপুল সিমিলার, ওই সকল মানুষ যারা আপনাকে রিচ করেছে তাদের মতো অডিয়েন্সকে আপনি ক্রিয়েট করতে পারবেন। তাহলে এবার এই যে ক্রিয়েট আর লুক লাইক অডিয়েন্স, এইটাতে আমি ক্লিক করব। করার পরে এবার বলতেছে সিলেক্ট ইওর লুক লাইক অডিয়েন্স সোর্স। তাহলে আমার সোর্স তো দেওয়াই আছে যে ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। আমি যখন কাস্টম অডিয়েন্স তৈরি করব, তখনই তো আমার লুক লাইক অডিয়েন্সের সোর্সটা আমি পেয়ে যাচ্ছি। এছাড়া কিন্তু আপনি সোর্স পাচ্ছেন না। সুতরাং কেউ যদি বলে আমি লুক লাইক অডিয়েন্স তৈরি করব, না, আপনি পারবেন না। আপনাকে আগে কাস্টম অডিয়েন্স তৈরি করে নিতে হবে। তাহলে আমার এইটা সিলেক্ট, আমার এটা আছে। দেখেন এই যে এই জায়গায় ক্রস চিহ্ন দেওয়া আছে, ইউ কান্ট সেন্স, আপনি এটা সেন্স করতে পারবেন না, কারণ আপনি কাস্টম অডিয়েন্সের সাথেই এই লুক লাইক অডিয়েন্স তৈরি করছেন। এবার বলতেছে সিলেক্ট অডিয়েন্স লোকেশন। আপনি এই যে ধরেন যে ফ্রিল্যান্সিং বিষয়ক আমার পেজটা, এই পেজের মতো আমি সারা বাংলাদেশ থেকে আমি এই অডিয়েন্সটা নেব না সারা দুনিয়া থেকে নিব, সেই লোকেশনটা আমি সিলেক্ট করে দিব। তাহলে আমি যদি এখানে ব্রাউজ করি, আমি লিখবো কি, ধরেন আমি লিখলাম বাংলাদেশ। দেখেন, আমি যখন বাংলাদেশ সিলেক্ট করলাম, এই কথাটার অর্থ দাঁড়ালো, এই যে বাংলাদেশ আমার কান্ট্রি হলো এশিয়ার একটা দেশ বাংলাদেশ, এই কথাটার অর্থ দাঁড়ালো হলো যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং হেল্পের মতো যত পেজ আছে, ওই পেজ থেকে আমি অডিয়েন্স নিতে পারবো। এখন ব্যাপার হলো, আপনি এই যে ফ্রিল্যান্সিং পেজ তো বাংলাদেশে রয়েছে প্রায় ধরেন কয়েক লক্ষ, এই কয়েক লক্ষ পেজের সব অডিয়েন্স কি আপনি নেবেন? না। আপনি এই যে দেখেন নাম্বার অফ এ লুক লাইক অডিয়েন্স, আপনি কি 1% নেবেন নাকি 2% নেবেন নাকি 10% নেবেন? এবার আপনি একটা বিষয় খেয়াল করুন, ফেসবুক অটো আমাকে তৈরি করে দিয়েছে যে আমি যে কাস্টম অডিয়েন্স তৈরি করেছি ওই অনুযায়ী যদি আমি লুক লাইক অডিয়েন্স করতে গিয়ে আমি 1% অডিয়েন্সও নেই, আমি যদি 1% অডিয়েন্সও নেই, তাও আমার এস্টিমেটেড রিচ মানে অডিয়েন্স আমি পাচ্ছি প্রায় 7,63,000 মানুষ। আমার আছে 1 লাখ, আর আমার পেজের সাথে মিল আছে। তাহলে দেখেন, আমাকে আপনি এখানে একটু যদি আপনি মানে বিশ্লেষণ করেন, এখানে যদি আপনি বিশ্লেষণ করেন যে এরকম যে যারা
ফ্রিল্যান্সিং পছন্দ করে এমন সব লোকই কিন্তু ফ্রিল্যান্সিং পেজগুলোকে লাইক বা ফলো দিয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি যখন এই লুক লাইক অডিয়েন্স তৈরি করতেছেন, তাহলে কিন্তু আপনার বিক্রির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাচ্ছে। আপনি যখন ডিটেল টার্গেটিং করছেন, তখন তো আপনি আন্দাজি করছেন। রিক্সাওয়ালা, আনম্যাচিওর্ড, বৃদ্ধ মানুষ, যে কোনো মানুষ, যারা আমি যে লোকেশন সিলেক্ট করে দিয়েছি, যে আমার লোকেশনটা হলো বাংলাদেশ, যাদের বয়স 18 থেকে 40, এদের যে কোনো মানুষকে ফেসবুক দেখিয়ে দেবে। কিন্তু যখন আপনি রিটার্গেটিং মার্কেটিং করছেন, যারা আপনার পেজটাকে ফলো করেছে তারা আপনার এই অ্যাডটা দেখতে পাবে, এবং আপনার পেজের সাথে মিল আছে এমন পেজেরও 1% করে, ধরেন একটা পেজে, বাংলাদেশের একটা পেজে ধরেন 5 লাখ ফলোয়ার রয়েছে, ওই 5 লাখ ফলোয়ারের মধ্যে থেকে 1% ফলোয়ার আমার পেজে এসে যুক্ত হবে না, তারা আমার অ্যাডটা দেখতে পারবে। এই অ্যাডটাকে আমি কোনো অ্যালগোরিদমের মাধ্যমে দেখাবো না। ফেসবুকের কাছে এত শক্তিশালী অ্যালগোরিদম রয়েছে যে আপনার এই যখন রিটার্গেটিং মার্কেটিং করবেন, তখন আপনাকে ওই সকল পেজের 1% মানুষকে ফেসবুক আপনাকে অ্যাডটা দেখিয়ে দেবে। তাহলে দেখেন, আপনি এই ক্ষেত্রে 2%, 3% বা এইভাবে আপনি সর্বোচ্চ 10% পর্যন্ত আপনি ওই সকল পেজের, যে সকল পেজকে আপনি আপনার পেজের মতো অনুমান করছেন, ফেসবুক তাদেরকে এনে দেবে। দিলে আপনার এটা হয়ে গেল। এই যে এখন বলতেছে 1% অফ বিডি, বাংলাদেশের 1% ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, মানে আপনার পেজ মানে কি, কাস্টম অডিয়েন্স মানে কি, আপনার পেজের অডিয়েন্স। তাহলে আপনার পেজের অডিয়েন্সের মতোই অন্য অন্য পেজের অডিয়েন্স গুলোকে, 1% অডিয়েন্সকে আপনার এই অ্যাডটা দেখাবে। সেই 1%এই কিন্তু 7,63,000, আর আপনার আছে 1 লক্ষ। ধরেন আপনার ইন টোটাল 8 লক্ষ বা 8.5 লাখ। এই 8.5 লাখ মানুষকে আপনি যদি অ্যাড দেখান, আপনার যে পরিমাণ সেল হবে, আপনি বাকি 20 লাখ মানুষকে অ্যাড দেখালেও ওই সেলটা হবে না। এবার আমার দেখেন ক্রিয়েটা, এই যে ক্রিয়েট অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এবার যে বিষয়টা আসতেছে দেখেন, এবার আমাকে সামারিটা দেখাবে। আমার সামারি দরকার নাই, আমি এটা কেটে দিচ্ছি। এবার দেখেন, এই যে পপুলেটিং, পপুলেটিং, যখন এই পপুলেটিং কথাটার অর্থ কি, ফেসবুক অলরেডি, যখন আমি যখন আমি টাকা দেব, মানে একটা চালু করব, এখন ইতিমধ্যে দেখেন এই যে কিছু আছে, আমি যেটা ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম, দেখেন এই যে রেডি, অর্থাৎ এই লুক লাইক এবং কাস্টম অডিয়েন্সটা আপনার এখন পপুলেটিং করছে ফেসবুক। অর্থাৎ ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী তার রোবোটিক সিস্টেম অলরেডি এই পেজের সাথে মিল আছে এমন সব পেজকে তারা সার্চ করছে। সার্চ করে যখন আপনাকে ওই অডিয়েন্সটা আপনার এর সাথে যুক্ত হবে, তখন হয়ে যাবে এটা রেডি। রেডি যখন হয়ে গেল, তখন আপনি এই অডিয়েন্সটা ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে ব্যবহার করবেন, এখান থেকে তো আপনাকে কিভাবে নেবেন, আপনি তো ওই লেয়ারে গিয়ে অ্যাড তৈরি করবেন। ওই জায়গা দেখেন, আপনি দেখে এসেছেন ক্রিয়েটার নিউ, ওই জায়গা ক্লিক করলেই আপনার এই অডিয়েন্সটা যুক্ত করার একটা অপশন পেয়ে যাবেন। এই হলো আমাদের রিটার্গেটিং মার্কেটিং। অর্থাৎ রিটার্গেটিং মার্কেটিং মানেই লুক কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স। আই হোপ everybody understand what is custom audience and what is look alike audience. Overall, in total, we can say it is a retargeting marketing. এই আমাদের এই আলোচনাটা, আজকের আলোচনাটা আপনাকে একজন দক্ষ মানে মার্কেটার করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।